আজ বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে রোজ ভ্যালি ফুটবল মাঠের 1 নম্বর ক্যাম্পে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের উদ্যোগে অনুষ্ঠিত হলো একটি অধিকার সমাবেশ। এই সমাবেশ থেকেই 2026 সালের বিধানসভা নির্বাচন, বিশেষ করে ভাঙড় বিধানসভা কেন্দ্রকে সামনে রেখে একাধিক রাজনৈতিক বার্তা দেন ভাঙড়ের বিধায়ক ও আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী। সমাবেশ মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে নওশাদ সিদ্দিকী স্পষ্ট ইঙ্গিত দেন যে 2026 সালের বিধানসভা নির্বাচনে ভাঙড়ে তার জয় নিয়ে তিনি আত্মবিশ্বাসী। তিনি বলেন, কেউ যদি বলে দেয় আমাকে হারিয়ে দেবে, আমি হেরে যাব, এটা সহজ কি? আমি গণতন্ত্রে বিশ্বাস করি, আর ভাঙড়ের মানুষের ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে। ধর্মের নামে রাজনীতি নিয়েও কড়া বার্তা দেন আইএসএফ এর বিধায়ক। তিনি বলেন, একজন হিন্দু ভাইকে আমি জিজ্ঞাসা করতে চাই, আপনি ব্যক্তিগতভাবে হিন্দু হওয়ার পর বিজেপি ক্ষমতায় আসার পরে কতটা লাভবান হয়েছেন? পেট্রোল ডিজেল মুসলমান যে দাম কেনে, হিন্দু ভাইকেও সেই একই দামে কিনতে হয়। তাই যারা ধর্মের জিকির তুলে ভোট চাইবে তাদের ভোট দেবেন না। এদিন নওশাদ সিদ্দিকী তৃণমূল কংগ্রেসের সরকারের বিরুদ্ধে ওয়াকফ সম্পত্তি নিয়ে গুরুতর অভিযোগ তোলেন। তার বক্তব্য, পশ্চিমবঙ্গের সবথেকে বড় ওয়াকফ চোর ফিরহাদ হাকিম। তৃণমূল সরকার ক্ষমতায় আসার আগে বলেছিল ওয়াকফ সম্পত্তি উদ্ধার করবে। উদ্ধার করা তো দূরের কথা, ক্ষমতায় এসে ওয়াকফ সম্পত্তি আরো বেশি লুট করেছে। বিজেপি ও তৃণমূল দুই দলকেই আক্রমণ করে নওশাদ বলেন, এরা শুভেন্দু অধিকারীকে হারানোর কথা বলবে না, বিজেপি 77 জন বিধায়ক হারানোর কথা বলবে না, শুধু নওশাদ সিদ্দিকীকে হারানোর কথাই বলে, কারণ নওশাদ সিদ্দিকী ওদের ঘুম হারাম করে দিয়েছে। এই অধিকার সমাবেশে নওশাদ সিদ্দিকীর বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন চর্চা শুরু হয়েছে। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে ভাঙড় রাজনীতিতে যে উত্তাপ বাড়ছে তা এই দিনের সমাবেশ থেকেই স্পষ্ট দেখা যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ 365। এই সরকার তৈরি হতে পারবে না, তাই বাঁকুড়ার মানুষকে, বিষ্ণুপুরের মানুষকে বলে দিয়ে যেতে চাই, যদি আগামী দিনে আমাদেরকে সরকার গঠনে সহযোগিতা করেন, আপনাদের মূল্যবান ভোট পেয়ে যদি আমরা সরকার তৈরি করতে পারি, এই বাঁকুড়া বিষ্ণুপুরের মানুষকে কলকাতার পিজি হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট করতে হবে না, কলকাতার পিজি হসপিটাল উঠে বাঁকুড়া জেলায় এসে বসবে। আপনাদের হেভি ট্রিটমেন্ট করতে গেলে কোথায় যেতে হয়? উড়িষ্যা, অনেকে উড়িষ্যা চলে যায় তো নাকি, নাহলে প্রাইভেট হসপিটাল, আর না হলে কলকাতা। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, যদি আপনারা দায়িত্ব নিয়ে আমাদের ভোট দিয়ে আমাদেরকে বাংলা পরিচালনার দায়িত্ব দেন, আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আপনাদেরকে হেভি ট্রিটমেন্টের জন্য আর কলকাতার পিজি হসপিটাল আরজি কর চিত্তরঞ্জনে যেতে লাগবে না। কলকাতার আরজি কর চিত্তরঞ্জন মেডিকেলের মতো স্টার হসপিটাল আপনার জেলায় আমরা তৈরি করে দেবো। কিন্তু আপনাদের নয়, 5 বছর একটা সরকার থাকে, 5 বছর 5টা জেলায় কলকাতার মতো ওই স্টার হসপিটাল আমরা তৈরি করে দেখিয়ে দেবো, যদি আপনারা সাথ দেন। আপনারা না সাথ দিলে পারবো না। এবার যদি মমতা ব্যানার্জির মিথ্যাচারের শিকার আপনি হয়ে যান, আপনার পাশে থাকবে মমতা ব্যানার্জি। শুভেন্দু অধিকারীর ডায়লগের শিকার যদি আপনারা হয়ে যান, তাহলে গেল। কেমন ডায়লগ দিচ্ছে, হিন্দু হিন্দু ভাই ভাই, ভালো কথা, আমি এর বিরোধিতা নয়, কিন্তু শুভেন্দু বাবু শুনেছি পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্পের উপরে লিখে দিতে পারতো হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমান খদ্দেরের জন্য তেল বিক্রি নাই। কি বলছি বুঝতে পারছো? ব্যবসার বেলায় সব আমার ভাই, সব সেকুলার, ব্যবসায়ী তুমি সেকুলার, আর ভোটটা নেওয়ার জন্য তখন শুধু আমার হিন্দু হিন্দু ভাই ভাই, এদের পাল্লাই পড়লে এরাই ক্ষতি করবে। একবারের জন্য শুভেন্দু অধিকারী বললো যে 25,000 স্কুল বন্ধ হয়েছে কেন? সেই 25,000 স্কুলটা কোথায়? যেখানে দলিতরা বেশি থাকে, যেখানে আদিবাসীরা বেশি থাকে, যেখানে মুসলমানরা বেশি থাকে। চলো শুভেন্দু অধিকারী মুসলমানের কথা বলবে না, কিন্তু দলিত আদিবাসীর জন্য তো শুভেন্দু অধিকারীর কথাটা বলা দরকার ছিল, বলেছে ওরা বলবে না, কারণ শুভেন্দু বাবু জানে যদি দলিত আদিবাসীরা শিক্ষিত হয়ে যায় তাহলে শুভেন্দুর পরিবারের লোকজন পরবর্তীতে নেতা হলে তার মানবে না। আর মমতা ব্যানার্জি ভালো করে জানে যে স্কুল এখন থেকে বন্ধ করছে, যে নেতার ছেলে আমি নেতা বানাবো। বুঝতে পারছেন কি বলছি? নেতার ছেলে নেতা বানবে, আর আপনারা ভোটার ওর লাঠি আর বাহিনী তৈরি হবে। তাই এখন থেকে শিক্ষা না দিয়ে শেষ করে দাও, ধ্বংস কর। বন্ধুগণ, একটু আপনাকে ভাবতে হবে, ভোট যদি না তোর ডাক ছেড়ে বাঁকুড়ায় সিট অবশ্যই অবশ্যই বিভিন্ন জেলাতে প্রার্থী দেবো। আমি শুধু এতটুকুই কথা বলবো বিষয়, যে আমরা 2021-এর আইএসএফ আর না, এটা 2026। 2021-এ আইএসএফ তৈরি হয়েছিল
সংখ্যাগরিষ্ঠ হিন্দু সমাজের মানুষকে আইএসএফ সম্পর্কে ভুল ধারণা দেওয়া হয়েছিল ওটা মুসলমানদের দল, আর সংখ্যালঘু মুসলমানদের বলা হয়েছিল ওটা বিজেপির বি টিম। আজকে সংখ্যাগরিষ্ঠ হিন্দু সমাজের মানুষ আইএসএফ এর কার্যক্রম দেখছে, আর সংখ্যালঘু মুসলমান ভাইরাও আইএসএফ এর কার্যকলাপ দেখছে। যে মানুষ যে ধর্মনিরপেক্ষতার আসল সংজ্ঞা কি হতে পারে সেটা আইএসএফ কে তারা দেখে নিচ্ছে। সুতরাং 2021-এর এটা আইএসএফ নয়, এটা 2026-এর আইএসএফ। তৃণমূল কংগ্রেসও বুঝতে পারছে, বিজেপিও বুঝতে পারছে, রাজ্যের আর রাজনৈতিক দলগুলো বুঝতে পারছে। থ্যাংক ইউ। তাহলে কি আপনি বলছেন যে আজ যদি নির্বাচন হয় আপনি কি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারছেন যে মানুষ বিকল্প হিসেবে আইএসএফকে পেছনে? অবশ্যই অবশ্যই অবশ্যই। আমার লাস্ট প্রশ্ন, যে মৌসুম বেঞ্জিনুর তৃণমূল ছেড়ে ফের কংগ্রেস পার্টিতে, কি বলবেন? কে কোথায় যাবে আমি ঠিক করে দিতে পারবো, তবে আমি এতটুকু কথা বলি, এই দল পরিবর্তনের বলবো। আমি মৌসুম বেঞ্জিনুরকে দিয়ে বলছি না, কাটিং করবেন না। গরু ছাগলের মতো হাট বাজারে না বিক্রি হয়ে যায় রাজনৈতিক নেতারা, বিশেষ করে নির্বাচিত জনপ্রতিনিধিরা গরু ছাগলের মতো না কেনা বেচা হয়ে যায়, এটা জনপ্রতিনিধিকে দেখতে হবে। যেমন পুলিশ দেখলে মনে হয়, পুলিশ দেখবেন পুলিশ সম্পর্কে এমন খারাপ ধারণা তৈরি করে দিচ্ছে, পুলিশের একটা মহলের একটা সবাই নয়, পুলিশ দেখলে দেখবেন একটা খারাপ ধারণা। আমি একটা কথা বলছি, গত বছরে বাগনান ওখানে এক্সপ্রেসের মানে হাইওয়ের উপরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, একাধিক পুলিশ কর্মী মারা গিয়েছিল, খুব দুঃখ লেগেছিল আমাকেও। কিন্তু ওইটা একটা ডিজিটাল প্ল্যাটফর্মে একটা খবর হয়েছিল, ওই খবরে আমি কিছু কমেন্টস গুলো দেখছি, আমার রিয়াক্ট দেখছিলাম, অবাক আমি হাসছি, আর যা ইচ্ছা তাই কমেন্ট করছে। আমি খুব ব্যথা পেয়েছিলাম যে পুলিশ মারা গেছে কিন্তু মানুষ হাসছে আর বাজে বাজে কমেন্ট করছে, কারণ তার পারসেপশন এমন তৈরি করে ফেলেছে পুলিশ থেকে। রাজনৈতিক কারবারিদের দেখলেই মনে হয় কেন চোর চোর, সে রাজনৈতিক নেতাদেরকে দেখলেই যেন সাধারণ চোর এসছে। ওটা এই পারসেপশন আমরাই খারাপ করেছি তো আমাদের। তো আমি অনুরোধ করবো নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে যে আপনারা গরু ছাগল তো হাটে বাজারে বিক্রি হয়, ওই ধরনের বেচা কেনা করবেন না, নিজেদেরকে বিক্রি দেবেন না। আপনাদেরকে যারা ভোট দিয়ে জিতিয়েছে তার মান সম্মানটা রাখবেন। যদি কাজ করতে অসুবিধা হয়, শ্বাসকষ্ট যদি বেশি হয়ে যায়, পদত্যাগ করুন, করে অন্য জায়গায় গিয়ে স্বস্তির শ্বাস নিন। কাজ করতে পারছেন না নাম দিয়ে, এইখান থেকে জিতে ওখানে লাভ পাচ্ছেন, এটা গরু ছাগলের হাটের মতো হয়ে যাবে না। আপনার মানুষ আগামী দিন আপনাকে ট্রিট করবে। ধন্যবাদ। আমাদের কাছে যদি না তোর ডাক ছড়ে বাঁকুড়ায় সিট দেওয়ার অবশ্যই অবশ্যই বিভিন্ন জেলাতে প্রার্থী দেবো। আমি শুধু এতটুকু কথা বলবো বিষয়ে যে আমরা 2021-এর আইএসএফ আর না, এটা 2026। 2021-এ আইএসএফ তৈরি হয়েছিল, সংখ্যাগরিষ্ঠ হিন্দু সমাজের মানুষকে আইএসএফ সম্পর্কে ভুল ধারণা দেওয়া হয়েছিল ওটা মুসলমানদের দল, আর সংখ্যালঘু মুসলমানদের বলা হয়েছিল ওটা বিজেপির বি টিম। আজকে সংখ্যাগরিষ্ঠ হিন্দু সমাজের মানুষ আইএসএফ এর কার্যক্রম দেখছে, আর সংখ্যালঘু মুসলমান ভাইরাও আইএসএফ এর কার্যকলাপ দেখছে। যে মানুষ যে ধর্মনিরপেক্ষতার আসল সংজ্ঞা কি হতে পারে সেটা আইএসএফ কে তারা দেখে নিচ্ছে। সুতরাং 2021-এর এটা আইএসএফ নয়, এটা 2026-এর আইএসএফ। তৃণমূল কংগ্রেসও বুঝতে পারছে, বিজেপিও বুঝতে পারছে, রাজ্যের আর রাজনৈতিক দলগুলো বুঝতে পারছে। থ্যাংক ইউ। তাহলে কি আপনি বলছেন যে আজ যদি নির্বাচন হয় আপনি কি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারছেন যে মানুষ বিকল্প হিসেবে আইএসএফকে পেছনে? অবশ্যই অবশ্যই অবশ্যই। আমার লাস্ট প্রশ্ন, যে মৌসুম বেঞ্জিনুর তৃণমূল ছেড়ে ফের কংগ্রেস পার্টিতে, কি বলবেন? কে কোথায় যাবে আমি ঠিক করে দিতে পারবো, তবে আমি এতটুকু কথা বলি, এই দল পরিবর্তনের বলবো। আমি মৌসুম বেঞ্জিনুরকে দিয়ে বলছি না, কাটিং করবেন না। গরু ছাগলের মতো হাট বাজারে না বিক্রি হয়ে যায় রাজনৈতিক নেতারা, বিশেষ করে নির্বাচিত জনপ্রতিনিধিরা গরু ছাগলের মতো না কেনা বেচা হয়ে যায়, এটা জনপ্রতিনিধিকে দেখতে হবে। যেমন পুলিশ দেখলে মনে হয়, পুলিশ দেখবেন পুলিশ সম্পর্কে এমন খারাপ ধারণা তৈরি করে দিচ্ছে, পুলিশের একটা মহলের একটা সবাই নয়, পুলিশ দেখলে দেখবেন একটা খারাপ ধারণা। আমি একটা কথা বলছি, গত বছরে বাগনান ওখানে এক্সপ্রেসের মানে হাইওয়ের উপরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, একাধিক পুলিশ কর্মী মারা গিয়েছিল, খুব দুঃখ লেগেছিল আমাকেও। কিন্তু ওইটা একটা ডিজিটাল প্ল্যাটফর্মে একটা খবর হয়েছিল, ওই খবরে আমি কিছু কমেন্টস গুলো দেখছি, আমার রিয়াক্ট দেখছিলাম, অবাক আমি হাসছি, আর যা ইচ্ছা তাই কমেন্ট করছে। আমি খুব ব্যথা পেয়েছিলাম যে পুলিশ মারা গেছে কিন্তু মানুষ হাসছে আর বাজে বাজে কমেন্ট করছে, কারণ তার পারসেপশন এমন তৈরি করে ফেলেছে পুলিশ থেকে। রাজনৈতিক কারবারিদের দেখলেই মনে হয় কেন চোর চোর, সে রাজনৈতিক নেতাদেরকে দেখলেই যেন সাধারণ চোর এসছে। ওটা এই পারসেপশন আমরাই খারাপ করেছি তো আমাদের। তো আমি অনুরোধ করবো নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে যে আপনারা গরু ছাগল তো
হাটে বাজারে বিক্রি হয়, ওই ধরনের বেচাকেনা করবেন না, নিজেদেরকে বিক্রিয়ে দেবেন না। আপনাদেরকে যারা ভোট দিয়ে জিতিয়েছে তার মান সম্মানটা রাখবেন। যদি কাজ করতে অসুবিধা হয়, শ্বাসকষ্ট যদি বেশি হয়ে যায়, পদত্যাগ করুন, করে অন্য জায়গায় গিয়ে ভালো স্বস্তির শ্বাস নিন। কাজ করতে পারছেন না নাম দিয়ে, এইখান থেকে জিতে ওখানে লাভ পাচ্ছেন, এটা গরু ছাগলের হাটের মতো হয়ে যাবে না। আপনার মানুষ আগামী দিন আপনাকে ট্রিট করবে। ধন্যবাদ। আমাদের কাছে